হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো ব্লগটাকে শুরু করা যাক। তো সকাল সকাল উঠিনি, 10টা বাজে। 10টার সময় আমি উঠলাম কারণ কালকে রাতে এক ফোঁটাও ঘুম হয়নি। আমি পুচকুর সাথে ঘুমিয়েছিলাম, মানে একটু ঠান্ডা লেগেছে তো পুচকুর সাথে শুইনি, কারণ ভাইরাসটা যদি ওর ঠান্ডা লেগে যায় সেই জন্য, মানে সর্দি কাশি, সেই জন্য আমি শুয়েছি আর ও সারা রাত্রি আমাকে ঘুমাতে দেয়নি। ঘুমিয়েছি 6টার সময়, উঠলাম এখন 10টা না, একটু আগেই উঠেছি, 9:45, 9:30, 10:45 দিকে উঠেছি। তো এখন ফ্রেশ হয়ে গেছি। তো দেখি এখন কি করা যায়। ঘরটা পরিষ্কার করলাম মাত্র। আমি এগুলো শুইনি, তবু দুপুরবেলা শুয়েছিলাম আমি, আর এগুলো কিচ্ছু ঠিক করিনি। তো সেগুলোই সব ঠিকঠাক করলাম। এখন দেখো এই টেবিলটা একটু ঠিক করি। তো আমি এখন একটু মাথায় তেল দিয়ে দিলাম, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে সেই জন্য। আর এখানে সামনে দেখো, এইখানে পুগলু খেলছে, মানে আমি ওকে ভালোবেসে পুগলু করি। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে গেল, কিন্তু ও উঠে পড়েছে মামার কাছে থেকে, মামা উঠিয়েছে মামা। তো যাই হোক, এখন একটু ওর সাথে খেলি। তো আমার স্নান টান কমপ্লিট, পুরো শ্যাম্পু করে নিয়েছি, তাহলে একটু ভালো লাগবে। মানে এখন একটু ভালো লাগছে শ্যাম্পু ট্যাম্পু করার পর। প্রচণ্ড মাথাটা ব্যথা করছিল। তো দিদিভাইয়ের ঘরে এসেছি আমি, কারণ আমার সিরামটা না শেষ হয়ে গেছে আর আনা হয়নি। তো দিদিভাইয়ের সিরামটা একটু বের করে নিলাম, এটাই দিব। তো এখন দেখি একটু পুচকুকে রাখতে হবে, দিদিভাই খাওয়া দাওয়া করবে। তো চলো। তো এখন ভাই বেরোচ্ছে, যাবে কলকাতা, তার আগে যাবে পিসি বাড়িতে। তো তারাও দেখাচ্ছি। টাটা। তো দেখতেই পেলে ভাই চলে গেল। আমি রুমে এসে বসলাম, কারণ প্রচণ্ড গরম, ফ্যানটাও চালিয়ে নিয়েছি, পুরো ঘেমে গেছি, আর ভালো লাগছে না। তো এখন ভাই যাচ্ছে পিসি বাড়িতে। এখন ট্রেন নেওয়া, ওর ট্রেন 6টা 2-এ। তো এখন জেঠু ওকে পিসি বাড়িতে নামায় দিতে গেল, কারণ পিসি আর পিসার সাথেই ও দিদিভাইয়ের ওখানে যাচ্ছে কলকাতাতে। তারপরে হয়তো ওখান থেকে কোথাও ঘুরতেও যাবে, সেটা আমি ঠিক জানি না। তো সেই জন্য এখন জেঠু ওকে পিসি বাড়িতে নামায় দিতে গেল। তারপরে বিকেলে যখন ট্রেন আছে তখন জেঠু আর মানি সোজা প্ল্যাটফর্মে যাবে ওকে ট্রেনে তুলতে। যেহেতু একা একা কোনো দিন যায় না, সবার একটু খারাপ লাগছে। মানে যতই পিসি আর পিসা থাকুক, তাও মানে বাড়ির থেকে তো একাই যাচ্ছে না, সেই জন্যই আর কি তুলে দিতে যাবে পরে। এখন শুধু ওকে পিসি বাড়িতে নামায় দিতে গেল। তো চলো এবার আমি একটু রেস্ট নিয়ে নিই, কারণ প্রচণ্ড গরম লাগছে। সকাল থেকে একের পর এক চলছে আর ভালো লাগছে না। রাত্রিবেলাও তো ঠিকঠাক ঘুম হয়নি। তো এখন একটু শুয়ে রেস্ট নিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছে। তার আরেকজনকে দেখাই। তো গরম পড়েছে, ওরও প্রচণ্ড গরম। তো আমি এখানে ফ্যান চালিয়ে দিয়েছিলাম, ওইখানেই শুয়েছিল এতক্ষণ, ফ্যানটা চলছিল। তো এখন আমি একটু শুই, আমার আর ভালো লাগছে না। তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি, কারেন্ট চলে গেছে, তাই আমরা বাইরে চলে এসেছি। যে আমার পুগলুকে নিয়ে এবার আমরা ঘোরাঘুরি করছি। এখানে সবাই আছে, দেখো মা, দিদা, দিদি আর জেঠু আর মানি গেছে ইসেতে, মানে ভাইকে ট্রেনে তুলে দিতে। তো এখন আমরা ঘুরু করি। তো এখন হবো রেডি নেমন্তন্নতে যাওয়ার জন্য, আর প্রচণ্ড গান বাজছে। তো এখানে দিদিভাই আছে, তো দিদিভাই রেডি হচ্ছে, আমিও এখন রেডি হব। মামানিরা পরে যাবে, এখন মামানিরা পুচকুর কাছে থাকবে। তো চলো রেডি হয়ে আবার দেখা হচ্ছে। তো পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ সামনের দিকটা একটু কার্ল করেছি। তো এবার চশমাটা পরে বেরোবো। তো চলো বেরোনো যাক। বেরিয়ে পড়েছি। সামনে আছে জিজু আর দিদি, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু দেখো আমাদের রাস্তার থেকে ওদের বাড়িটা দেখা যায়। তো চলে এসেছি, এবার ভেতরে ঢুকবো। তো ভেতরে ঢুকে এখানে ছবি তুলছিল ওরা। আমরা কিছুক্ষণ থেকে তারপরে খেতে বসে পড়েছি, যেহেতু পুচকুকে রেখে এসেছি ওই জন্য। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, ছবি তুলে তারপরে আমরা বাড়ি চলে এলাম। তো চলে এসেছি বাড়িতে। এবার ফ্রেশ ডে সবাই, এখানে মানিরা রেডি হচ্ছে আর ওখানে মা রেডি হচ্ছে, কারণ আমরা আসলাম, এখন ওরা যাবে। তো চলো ড্রেসটা চেঞ্জ করে আবার দেখা হচ্ছে। তো আমি পুরো ফ্রেশ হয়ে গেছি, এখন শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই থাকছে। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর অনেক সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই।